চারদিকে শুধু সুন্দরী গাছ আর লবণাক্ত পানি। পশ্চিমে বঙ্গোপসাগর না আমাদের মহেশখালীর আমরা আছি এখন মহেশখালী দ্বীপের ঝাউবনে। আমরা যাচ্ছি লবণ চাষ দেখতে। ঝাউবন সুন্দরী বন। এবং তার পাশে আছে ঝাউবন। এই যে আমার পিছনে দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ঝাউবন। আর আমার এই যে ডান পাশে যেটা দেখা যাচ্ছে এটি হচ্ছে যে লবণ চাষ হয়। দেখতে পাচ্ছেন যে এই সুন্দর করে সব লবণের পানিগুলো আটকে রাখা হয়েছে এখানে। তো এই এই জায়গাটাতেই লবণ চাষ হয়। দেখুন বিস্তৃত এলাকা জুড়ে এই লবণ চাষ করা হচ্ছে এখানে ঝাউবনের দিকে। ঝাউবন দিকে এই দিক দিয়ে আস্তে আস্তে আমরা বেরিয়ে চলে যাব স্বর্ণ মন্দিরের দেখার জন্য। ইনশাল্লাহ সবগুলো পর্যটন স্পটগুলো আমরা দেখে তারপর মহেশখালী দ্বীপ থেকে বের হব। তো এই হচ্ছে ঝাউ গাছগুলো সুন্দর একদম সারি সারি। তো এর মাঝখানে কিছু গাছ হয়তোবা মারা গেছিলো, যার জন্য কেটে ফেলা হয়েছে। আর এইগুলো কিছু কিছু গাছ প্রায় মৃতপ্রায় অবস্থা। দর্শক, আমরা এখন আছি মহেশখালীর সেই স্বর্ণ মন্দির গেটের সামনে। এটি হচ্ছে স্বর্ণ মন্দিরের গেট। আসলে আমাদের আস্তে আস্তে টাইমটা পার হয়ে গেছে, যার কারণে ঢুকতে পারলাম না। তবে বাহির থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে স্বর্ণ মন্দির। এখানে একটি বৌদ্ধর মূর্তি আছে দেখতে পাচ্ছেন। তারপরে এই যে মন্দিরটি আসলে স্বর্ণের মতো কালার করা। ভেতরে বড় বড় দুটি তেঁতুল গাছ রয়েছে। এই যে অনেক বড় তেঁতুল গাছ। এই হচ্ছে স্বর্ণ মন্দির। তো স্বর্ণ মন্দির দেখে শেষ করার পর আমরা আবার চলে আসি সেচেরি ঘাটে। স্পিড বোটে করে আমরা আবার কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিই। খুবই সুন্দর, চারিদিকে শুধু পানি আর পানি। এই হচ্ছে মহেশখালী ভ্রমণের শেষ।